এবার 2025 আইপিএলের জন্য বিরাট আত্মত্যাগ অজিঙ্ক্য রাহানের। তবে কি সেই আত্মত্যাগ, সেটা জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। কলকাতা নাইট রাইডার্স গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল। তবে এই বছর মেগা নিলামের পরে নাইট শিবিরে একাধিক পরিবর্তন ঘটেছে। নতুন অধিনায়ক হিসাবে দলে এসছে অজিঙ্ক্য রাহানে। তবে চলতি আইপিএলে প্লে অফের দৌড়ে 7 ম্যাচের মধ্যে 4 ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছে এবার নাইটরা। ফলে এবার একাদশে গুরুত্বপূর্ণ রদবদল করতে চাইছে নাইট কর্তারা। ব্যাটিং অর্ডারে শক্তি বাড়াতে প্রবেশ করাচ্ছেন আফগান তারকা রহমান উল্লাহ গুরবাজকে। তবে আফগানিস্তানের তারকা রহমান উল্লাহ গুরবাজ 2023 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে 11টি ম্যাচে সংগ্রহণ করেছিলেন 227 রান এবং গত বছর নাইট বাহিনীদের হয়ে তিনি 3টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তবে এখনও পর্যন্ত চলতি আইপিএলের একটি ম্যাচেও গুরবাজ এখনও পর্যন্ত একাদশে জায়গা করে নিতে পারেননি। তবে মিডল অর্ডারে আরও শক্তিশালী করতে এবার নতুন চমক দিতে চাইছে অজিঙ্ক্য রাহানের দল। তবে এবার ওপেনার হিসেবে নয়, বরং কেকেআরের একাদশে 3 নম্বরে এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এই আফগানিস্তানের তারকা রহমান উল্লাহ গুরবাজ। কারণ স্পিনারদের বিরুদ্ধে গুরবাজ ভালো ব্যাটিং করে থাকেন, তাই মাঝের ওভারগুলিতে তিনি দ্রুত রান সংগ্রহ করে দলকে সাহায্য করতে পারবেন। এছাড়াও রহমান উল্লাহ গুরবাজ 3 নম্বরে জায়গা পেলে অজিঙ্ক্য রাহানেকে এবার ওপেনার হিসেবে দেখা যাবে। তবে সূত্রে নাইট রাইডার্সের কর্তারা চাইছেন নারিনের সঙ্গে ওপেনিংয়ে নামুক অজিঙ্ক্য রাহানে। তবে নাইট রাইডার্সের অধিনায়ক চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন। 7 ম্যাচে রাহানের ব্যাট থেকে এসছে 221 রান। অন্যদিকে কুইন্টন ডি কক ওপেনার হিসেবে এই বছর নাইট রাইডার্সের হয়ে খুব বেশি জ্বলে উঠতে পারেননি। তার ব্যাট থেকে 7 ম্যাচে একটি অর্ধশতরান করেছেন এবং 163 রান। ফলে এবার রাহানে ওপেন করতে এসে কলকাতা নাইট রাইডার্স আরও বেশি আত্মবিশ্বাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলে।